আসলে আমার তো বক্তব্য প্রায় শেষে, দুই তিনটা কথা আমার মনে পড়ছে, এই জন্য পুনরায় রিকোয়েস্টে আমি আবার পুনরায় আসছি। আমি অনুরোধ করব সবাইকে, আমাদের এখানে খাবারের ব্যবস্থা আছে, সবাই খাবারের প্যাকেট নিয়ে যাবেন। হয়তো আর 20 থেকে 25 মিনিট সময় লাগবে খাবারটা আসতে, এই জন্য সবাই একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে। আসলে বিষয়টা হচ্ছে, আমরা তো রাজনীতি সংগঠন আজকে নতুন আত্মপ্রকাশ করছি, তাই না? আসলে আজকে শিশু, এই রাজনীতির প্রেক্ষাপটে আজকে আমরা শিশু, যেহেতু নতুন আত্মপ্রকাশ করছি, আসলে শিশু থেকে বৃদ্ধ হবে। আর দলের গঠন তো বারবার চেঞ্জ হয়, নিয়ম চেঞ্জ হয়। আর শুরুতে বন্ধুর ইস্যু থাকতে পারে, আমারও থাকতে পারে, আরেকজনও থাকতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা যেন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, এই লক্ষ্য উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আর বাস্তবায়ন করতে গেলে একা সম্ভব না, সবারই সহযোগিতা লাগবে। এই সহযোগিতা নিয়ে আমরা আগে এগিয়ে যেতে চাচ্ছি। আমাদের যে ভবিষ্যতের পরিকল্পনা, আমরা 1 মাস পরে কি পূর্ণাঙ্গ কমিটি দিব, তারপর পূর্ণাঙ্গ কমিটি আমরা নির্বাচন কমিশনে জমা দিব। নিয়ম হচ্ছে, কোন নির্বাচন কমিশনে যদি কোনো রাজনৈতিক সংগঠনে আবেদন জমা দিতে হয়, সর্বনিম্ন 22টা জেলা কমিটি পূর্ণাঙ্গ লাগবে। কতগুলা? 22টা জেলা কমিটি পূর্ণাঙ্গ লাগবে। না, দুইটা বলতে, যেহেতু পপুলার অর্থ জনপ্রিয়, জনপ্রিয় ইংলিশ হচ্ছে পপুলার। যে না যাতে বলে জেপি হ্যাঁ, বিএনপি কি লেগে? বিএনপি কি লেগে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানে বিএনপি লেগে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা কি লেগে? এখানে বিএনপি লেগে। হ্যাঁ, ওকে, আর কোন প্রশ্ন? হ্যাঁ, তখন আমি ছাত্রলীগে ছিলাম, ওয়ার্ড কমিটির সদস্য ছিলাম, ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সদস্য ছিলাম। 96 জনপ্রিয় কোনো নাউন না, এটা অ্যাডজেক্টিভ। এটা নাউন না, এটা নাউন বলছে, এটা ভুল। আসলে কি ছাত্রলীগ হয় না, এটা অ্যাডজেক্টিভ। এটা গ্রামার মেডিকেলের হাসপাতাল দেখতে, কিন্তু কেন এদের পরিবারের কি অবস্থা? তোরা আতঙ্কে থাকে, নিজেরটা চিন্তা করেন আপনারা। আমি যদি অসুস্থ থেকে আমার বাবা মা টেনশন ফিল করবে, তাহলে একটা সাংবাদিক যখন আজকে সংবাদ করতে আসে, কত কষ্ট করে আসে বৃষ্টির মধ্যে, অথচ আমরা নীরব ভূমিকা পালন করি। একটা শ্রেণীদুষ্ট সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। আমরা পুনরাবৃত্তিতে যাচ্ছে না। আমরা চাই দলমত নির্বিশেষে আমরা যেন মানুষের কাতারে থাকতে পারি। যেমন আমরা শুক্রবারে বা পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যাই, ওখানে কোনো ভেদাভেদ নাই, ওখানে ধনী উনি এসপি কোনো ভেদাভেদ নাই। সেরকম জনগণের মসজিদে নামাজ পড়তে যে যারা ধর্মে, সেখানে যদি এক কাতারে থাকতে পারি, তাহলে আমরা কেন পারবো না? এই কারণে বিভিন্ন চিন্তা ভাবনা করে আমরা এই প্রেক্ষাপটে ক্রান্তি করে বাংলাদেশ জনপ্রিয় পার্টি আত্মপ্রকাশ করেছি। জনগণের কল্যাণের স্বার্থে, আমাদের কোনো স্বার্থ না। এখানে আপনারা সবাই মিলে সহায়তা করবেন, আমরা যেন আমাদের লক্ষ্যে বুঝতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। সংবেদনশীল কল্যাণকারী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করা, বহুদলীয় রাজনীতির ভিত্তিতে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সংসদীয় পদ্ধতিতে সরকারের মাধ্যমে স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সমাজের বৈষম্য দূরীকরণ, সাম্প্রতিক সম্প্রীতি সমৃদ্ধ রাখা, সুবিধা বঞ্চিত মানুষের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলা,
পরবর্তী নীতির ক্ষেত্রে জোট নিরপেক্ষতার ভিত্তিতে আন্তর্জাতিক বন্ধুত্ব, প্রীতি ও সমতা রক্ষা করা, সার্বভৌমত্ব সমতার ভিত্তিতে তৃতীয় বিশ্বের মিত্র রাষ্ট্র সমূহের সাথে ভাতৃত্ববোধী মুসলিম রাষ্ট্র সমূহের সাথে সভ্যতার সুসম্পর্ক সহমত করা, বিপুল সংখ্যাগরিষ্ঠ দেশের জনগণের ধর্ম ইসলাম ও অন্যান্য ধর্মীয় শিক্ষা সুযোগ ও দেশের জনগণের যোগ ক্লাসের মূল্যবোধ সংরক্ষণ করা, অনগ্রসর সম্প্রদায়ের জন্য শিক্ষা সম্প্রসারণ ও বৃহত্তর জাতীয় জীবনে তাদের অধিকার সুবিধা ও অংশগ্রহণের সুযোগ ব্যবস্থা করা, নির্যাতন নারী ও পুরুষ, যৌতুক, তালাক, বাল্যবিবাহ, দুস্থ মহিলাদের ক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ইফতিজিং, অ্যাথেন্টিককে ধর্ষণ, অপহরণ, কিশোরদের অপরাধ ও মানবহত্যার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও বিভিন্ন গণমুখী কার্যক্রম করা, গণতান্ত্রিক জীবনধারায় ও গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় গণনির্বাচন জাতীয় সংসদের ভিত্তি দৃঢ়ভাবে স্থাপন করে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করা, দেশের সাধারণের স্বাস্থ্য সেবা, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা নিশ্চিত করা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যক্রমে সম্ভব পদক্ষেপ গ্রহণ করা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ফ্রি ফ্রাইডে ক্লিনিক স্থাপন করা, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠান স্থাপন, দরিদ্র মহিলাদের জন্য উন্নয়নমুখী কর্মকাণ্ড করা, ধূমপান ও মাদক বিরোধী আন্দোলন সংগঠিত করা এবং নেশাগ্রস্তের পুনর্বাসনের ব্যবস্থা সহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা, সুস্পষ্ট ও স্থিতিশীল সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা করা, যার মাধ্যমে জনগণ নিজেরা তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি করতে পারবে, সামাজিক মূল্যবোধের মাধ্যমে সুস্থ পরিবেশ সৃষ্টি করা এবং দেশে জাতীয় উন্নয়নে সার্বিক কর্মকাণ্ডে সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করা ও তা বাস্তবায়ন করা, দেশের শিক্ষা, স্বাস্থ্য, আয়বর্ধনমূলক কার্যক্রম, প্রশিক্ষণ ইত্যাদি এবং কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করা, আউটসোর্সিং, ফিনান্সিং ও যুগ্ম উপযোগী কম্পিউটার প্রশিক্ষণ, হস্তশিল্প, কুটির শিল্প, দর্জি প্রশিক্ষণ, মৎস্যচাষ সহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া, প্রাক প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্র স্থাপন, নিরীক্ষণ বয়স্ক ব্যক্তিদের জন্য জনগোষ্ঠীকে স্বাক্ষর দান করে সর্বস্তরের জনগোষ্ঠীকে স্বনির্ভর করে গড়ে তোলা, ভূমিহীন পুনর্বাসন, এতিমখানা স্থাপন, প্রতিবন্ধী ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় সহায়তা করা এবং বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসন করে দেশব্যাপী প্রতি বছর বৃক্ষরোপণ করা ও দুর্যোগ ব্যবস্থাপনা ফান্ড তৈরি করা, ভিক্ষু, দুস্থ, অসহায় ও দলিত ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জনসাধারণকে পুনর্বাসন, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ উন্নয়নে কার্যক্রম গ্রহণ করা, স্থানীয় বিলুপ্তপ্রায় পশু পাখি রক্ষার্থে রুখোমুখী কর্মসূচি গ্রহণ করা, কৃষি, হাঁস মুরগি পালন, মৎস্য গবাদি পশু উন্নয়নের সম্ভাব্য কার্যক্রম গ্রহণ করা সহ খাদ্য পুষ্টি সাধনের লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে দুগ্ধ জাতীয় বিভিন্ন প্রকল্প তৈরি তথা বাস্তবায়ন করা, বেকার শিক্ষিত পুরুষ ও মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ও বিনা সুদে ঋণ প্রদান করে বাংলাদেশকে বেকার মুক্ত করা, নিরাপদ সড়ক বাস্তবায়নে কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা সহ ব্রিজ, কালভার্ট, রাস্তা আশ্রয় কেন্দ্র তৈরি বিভিন্ন প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়ন করা, নিরাপদ পানি, স্বাস্থ্য, শিক্ষা ও স্বাস্থ্যসম্মত পায় প্রণালী বিষয়ক কার্যক্রম করা সহ স্যানিটেশন, আর্সেনিক, মেডিকেশনের ব্যবস্থা ও বিভিন্ন প্রকল্প গ্রহণ করা, সামাজিক অনুষ্ঠান, উপ আনুষ্ঠানিক, দলিত ক্ষুদ্র নির্দিষ্ট সকল ধর্ম অনুষ্ঠান পালনে সহযোগিতা করা, ধর্মীয় উপাসনালয় স্থাপন সহ ও তার রক্ষণাবেক্ষণে সহায়তা করা ও জাতীয় দিবস সমূহ জয়ত পালন করা,
5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। দেশের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এর মাসিক বেতন প্রদান করা ও মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, ধর্মীয় উপাসনালয়ের বিদ্যুৎ বিল মওকুফ করা। বাংলাদেশের সকল নাগরিককে মৃত্যু দাবি বিমা সুবিধা প্রদান করা হবে। প্রতিটি পরিবারকে খাদ্য সংরক্ষণ ও রেশন প্রদান করা। ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়া, খাদ্য বাসস্থান কর্মসংস্থান নিশ্চিত করা সহ শিশু শ্রম প্রতিরোধে ও শিশু অধিকার নিশ্চিত করা। দেশের নিরাপত্তা ও সহিংসতা রোধে ঢাকা সহ সকল বিভাগীয় সিটি কর্পোরেশন, জেলা, মহানগর, পৌরসভা, জেলা পরিষদের সমস্ত জায়গায় সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং ট্রাফিক জ্যাম নিরসনের জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার করা হবে। দেশের সকল নাগরিকদের জবাবদিহিতা নিশ্চিত করতে সকল গণমাধ্যম কর্মীদের নিজস্ব স্বাধীনতার মত প্রকাশের সুযোগ দেওয়া হবে। দেশের সকল আইন বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন বিভাগ ও নির্বাহী বিভাগ সহ সকল সেক্টরে সাংবাদিক সহ জনগণের জবাবদিহিতার সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, এই ছিল আমাদের সংগঠনের লক্ষ্য। আহ্বায়ক জনাব মোহাম্মদ প্রিন্স, সদস্য সচিব কবির হোসেন। জেলা শাখা আহ্বায়ক জনাব মোহাম্মদ ইমদাদুল হক, সদস্য সচিব আহসানুল কবির। ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি আহ্বায়ক জনাব মোহাম্মদ আবু হানিফ তালুকদার, সদস্য সচিব মোহাম্মদ ফজলুল হক। রাজশাহী জেলা কমিটি আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল বাশার, সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবির। নাটোর জেলা কমিটি আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, সদস্য সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এনারা রাস্তায় আছে, সকালে আসতে পারেন না। নওগাঁ জেলা কমিটি আহ্বায়ক জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন আহমেদ, সদস্য সচিব দেওয়ান ববি ইমরান। পাবনা জেলা কমিটি আহ্বায়ক জনাব ফজলুর রহমান, সদস্য সচিব কবির হোসেন নান্টু। রাজশাহী মহানগর আহ্বায়ক জনাব তৌফিক হাসান, সদস্য সচিব কবির হোসেন। চট্টগ্রাম জেলা কমিটি জনাব মোহাম্মদ কামরুল হক মাসুম, সদস্য সচিব ইয়াহিয়া খান। শরীফপুর জেলা আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল সালাম, সদস্য সচিব আব্দুল সাত্তার। টাঙ্গাইল জেলা জনাব মোহাম্মদ আব্দুল বারেক তালুকদার, সদস্য সচিব মোহাম্মদ আবু হানিফ। মাদারীপুর জেলা কমিটি জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম, সদস্য সচিব আহ্বায়ক ফুয়াদ। গাজীপুর জেলা কমিটি আহ্বায়ক জনাব মোহাম্মদ খোরশেদ আলম, সদস্য সচিব নুসরাত জাহান। আপাতত আমাদের আহ্বায়ক কমিটি সম্পূর্ণ ঘোষণা করা হয়েছে। অনেকে